পৃথিবীর অনেক দেশের সাথে আমার কাজ করতে হয়। এখানে অস্ট্রেলিয়া থেকে জাপান, জাপান থেকে ইন্ডিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া যে কোম্পানিগুলিকে আপনারা সবাই চিনেন, যেমন ধরেন গুগল, অ্যামাজন, ফেসবুক, ওরাকল। এখানে বিজনেসের ডেটা নিয়ে বিজনেসের সাথে অ্যালাইন হয়ে আমরা একেক সময় একেকটা অ্যাকাউন্টের ডিরেক্টর হিসেবে কাজ করি। আমার নাম সায়েফ হোসেন। আমি সিঙ্গাপুরে থাকি। আমি এখানে জিএলএল নামে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে সিনিয়র ডাইরেক্টর হিসেবে আছি। জিএলএল হচ্ছে একটা ফরচুন 500 কোম্পানির একটা কোম্পানি, যার র্যাঙ্কিং 200 এর মধ্যে আছে। সো আমরা যেটা করি, আমরা সারা পৃথিবীতে কমার্শিয়াল, রেসিডেন্সিয়াল, এনিথিং অ্যারাউন্ড রিয়েল এস্টেট আমরা ডিল করি। এবং আমাদের কোম্পানিটা টেকনোলজিতেও প্রচন্ড অ্যাডভান্স। আমাদের নিজস্ব জিপিটি আছে, যেখানে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করি। সো আমরা মূলত আমাদের দেশের এই যে রিয়েল এস্টেট সম্পর্কে আমরা যেটা বুঝি, যে রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট, দেশের বাইরে আসলে অনেক বড় অ্যাক্টিভিটি হয় এই রিয়েল এস্টেট নিয়ে। সেটা রেসিডেন্সিয়াল তো আছে, কমার্শিয়াল আছে, ইভেন হসপিটালিটি এরিয়াতে, মানে হোটেলগুলোতে আছে, রিসর্টে আছে। কর্পোরেট রিয়েল এস্টেট নামে একটা বড় অংশ আছে, যেখানে আমরা পৃথিবীর সবচেয়ে বড় যে কোম্পানিগুলি আছে, যে কোম্পানিগুলিকে আপনারা সবাই চিনেন, যেমন ধরেন গুগল, অ্যামাজন, ফেসবুক, ওরাকল, স্ট্যান্ডার্ড চার্টার্ড, এইচএসবিসি, সিটিএনএ। সো এই যে অনেক বড় বড় কোম্পানিগুলো, এই কোম্পানিগুলোর অনেক বড় রিয়েল এস্টেট পোর্টফোলিও থাকে সারা পৃথিবীতে। তাদের লার্জ হেডকোয়ার্টার থাকে, এক একটা অফিস এখানে প্রায় 10-15 হাজার লোক একটা অফিসেই বসে। এত বড় বড় ক্যাম্পাস থাকে। তারপরে এদের অনেক বড় ডেটা সেন্টার থাকে, রিজিওনাল হেড অফিস থাকে, এদের অনেক বড় বড় ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট থাকে, ওয়্যার হাউসেস থাকে, আর ব্যাংক হলে তো অনেক রিটেল ব্রাঞ্চেস থাকে, অনেক রকমের রিয়েল এস্টেট থাকে। সো আমার কাজ হচ্ছে, আমি এক এক সময় এক একটা অ্যাকাউন্টের ডিরেক্টর হিসেবে কাজ করি। যখন আমি যে অ্যাকাউন্টে যাই, ওকে অ্যাকাউন্ট আমি লিড করি ফ্রম আ ডিপার্টমেন্ট কল ট্রানজাকশন ম্যানেজমেন্ট। সো ট্রানজাকশন ম্যানেজমেন্ট হচ্ছে একটা স্পেশালাইজ প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটি, যেখানে আমরা রিয়েল এস্টেট স্ট্র্যাটেজি নিয়ে কাজ করি। মানে আমরা ইমাজিন করি ভবিষ্যতে ওই পার্টিকুলার অ্যাকাউন্ট, মানে ওই ক্লায়েন্টের জন্য কোথায় ইনভেস্টমেন্ট করবে, কোন জায়গায় ওদের হেড অফিস হওয়া উচিত, কোথায় ওদের আসলে বেটার লোকেশন স্ট্র্যাটেজি অনুযায়ী অফিস নেওয়া উচিত, কোথায় বেটার ব্রাঞ্চ নেওয়া উচিত। এখানে বিজনেসের ডেটা নিয়ে বিজনেসের সাথে অ্যালাইন হয়ে আমরা আইডেন্টিফাই করি দ্য রাইট ক্যাচমেন্ট এরিয়া ফর দোজ কমার্শিয়াল সেটআপস। হতে পারে আমরা আইডেন্টিফাই করি ইভেন রাইট কান্ট্রি, কোথায় আসলে ইনসেন্টিভ বেটার, কোথায় আপনার ট্যাক্স এনভায়রনমেন্ট বেটার, কোথায় আপনার আসলে বেটার ট্যালেন্ট পুল আছে যে স্পেসিফিক বিজনেস নিয়ে ওনারা কাজ করতে চান। সো এই সবগুলি আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি। আমাদের বিশাল বড় একটা রিসার্চ টিম আছে, এবং সেই ডেটা থেকে আমরা ইনসাইট নেই, ক্লায়েন্টের ডেটা আমরা নিয়ে আমরা আসলে এই ফিউচার লুকিং প্রবলেমগুলি সলভ করার চেষ্টা করি। এবং তখন আমরা ক্লায়েন্টদেরকে, ব্যাংক বা টেকনোলজি জায়ান্ট, তাদেরকে আমরা আমাদের এই স্ট্র্যাটেজিগুলি কনভিন্স করার চেষ্টা করি, তাদেরকে বুঝাই কেন আসলে এই জায়গাটায় ইনভেস্টমেন্ট করা উচিত তাদের, এবং আগামী 10 বছরের পিএনএল প্রোফাইলটা কি হবে। সো ইটস a very interesting journey. So that's only strategy part. তারপরে ওটা আমরা এক্সিকিউট করি উইথ আ বিগ গ্রুপ অফ ট্রানজাকশন ম্যানেজার্স, যারা স্পেশালাইজ প্রজেক্ট ম্যানেজমেন্ট করে এন্ড টু এন্ড। সো ইটস ভেরি ইন্টারেস্টিং অ্যাক্টিভিটি। সো এই কাজটা করতে গিয়ে পৃথিবীর অনেক দেশের সাথে আমার কাজ করতে হয়। আমার নিজেরই পোর্টফোলিওতে প্রায় 20-25টা দেশের সাথেই কাজ করে আমি এশিয়া প্যাসিফিকে, যেহেতু আমি এশিয়া প্যাসিফিকের হেড হিসেবে কাজ করি ওই পার্টিকুলার অ্যাকাউন্টের জন্য। এই এশিয়া প্যাসিফিকের এতগুলো দেশ, যেখানে অস্ট্রেলিয়া থেকে জাপান, জাপান থেকে ইন্ডিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, হংকং, চায়না, তাইওয়ান, ভিয়েতনাম, ফিলিপিন্স, অসংখ্য দেশ আছে। অনেক কিছু জানার সুযোগ হয়, অনেক দেশের মানুষের সাথে কথা বলার সুযোগ হয়, অনেক দেশের প্রবলেম সলভ করার সুযোগ হয়। সো এই নলেজগুলোকে আমি এখন চেষ্টা করব যে যতটুক আমি মনে করি হামলি সভ্য আপনাদেরকে যাতে আমি জানাতে থাকি। আমার কেউ যাতে আমার দেশের কোন এক ভাই বা আপু যাতে আরো অনেক দূর পর্যন্ত চলে যেতে পারেন। এবং এই সেক্টরটা এত বড়, এখানে অনেক অপরচুনিটি আছে। প্রজেক্ট ম্যানেজার হওয়ার অনেক অনেক অপরচুনিটি আছে, ট্রানজাকশন ম্যানেজমেন্ট কাজ করার অসংখ্য অপরচুনিটি আছে, স্ট্র্যাটেজি নিয়ে কাজ করার অনেক অপরচুনিটি আছে, যেটা আপনি পৃথিবীর যে কোনো কোম্পানিতে অনেক ভালো পজিশনে কাজ করতে পারবেন, যেটা আপনি এই জিনিসগুলিকে হ্যান্ডেল করতে পারে। আমরা এখানে ক্লায়েন্ট রিলেশনশিপ ম্যানেজ করি, আমরা ক্লায়েন্টের সাথে স্ট্র্যাটেজি নিয়ে কাজ করি, আমরা স্টেক হোল্ডারকে ম্যানেজ করি, আমরা রিস্ক প্রোফাইলিং করি, রিস্ক ম্যানেজ করার চেষ্টা করি, আমরা ফিনান্সিয়াল অ্যাসেসমেন্ট করি, আমরা পিএনএল সাজাই, আমরা আমাদের কেসগুলিকে ডিফেন্ড করার চেষ্টা করি, স্টোরি টেলিং এ কাজ করি। মানে অনেক চমৎকার এরিয়া আছে যেখানে ডেভেলপমেন্টের সুযোগ আছে। আমার সাথে থাকবেন ইনশাল্লাহ এই চ্যানেলে। আমি চেষ্টা করব যাতে আমি আমার এই এরিয়াগুলোকে আপনাদের সাথে শেয়ার করতে পারি, এবং একই সাথে আপনারা যদি কমেন্টে আপনাদের ফিডব্যাক গুলি দেন,
বা আপনাদের যে জায়গায় কাজ করার ইচ্ছা বা ভবিষ্যতে কোথাও যদি আপনি মনে করেন এই দেশে আমি কাজ করতে চাই বা এই সেক্টরে আমি কাজ করতে চাই বা আপনি এখন যে জায়গায় আপনি কাজ করতেছেন সেখানে যদি আপনি কোনো সমস্যা এনকাউন্টার করে থাকেন, যেটা যদি মনে করেন আমার সাথে শেয়ার করবেন। আমি যে সব জানি তা না। কিন্তু আমি যা দেখার সুযোগ পেয়েছি আমার যারা মেন্টর ছিলেন পৃথিবীর বিভিন্ন দেশে তাদের কাছ থেকে আমি যা শিখেছি ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সেগুলির মাধ্যমে যদি আমি আপনাকে কোনো সলিউশন এর দিকে হেল্প করতে পারি ইনশাআল্লাহ আমি অবশ্যই সেটা করব। সাথে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।